ফ্রান্সের প্যারিসে জমজমাট নিত্যপণ্যের বাজার, তবে ক্রেতাদের মনে নেই স্বস্তি। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়োরুর প্রস্তাবিত বাজেটকে কেন্দ্র করে দেশ জুড়ে চলছে বিতর্ক। সোমবার বায়োরুর প্রস্তাবিত বাজেটের জেরে পার্লামেন্টে গড়াচ্ছে অনাস্থা ভোট। এতে শঙ্কা দেখা দিয়েছে ফ্রান্স সরকার পতনের। বর্তমানে বার্ষিক আয়ের উপর 4.6% কর্তন করা হয়, তবে আগামী বছরে 5.4% কর্তনের প্রস্তাব দিয়েছে সরকার। এ নিয়ে সরকার ও বিরোধী দলে দেখা দিয়েছে মতবিরোধ। Nous avons désormais le devoir ক্ষমতায় আসার পর থেকেই বলে আসছি আমরা দায়িত্ব নেব। ঋণের কারণে ধস নামার আগেই এটি হবে আমাদের শেষ পদক্ষেপ। ব্যতিক্রম হলে আমাদের দেশের জন্য মারাত্মক বিপদ হবে। faut l'appeler par son nom, c'est un danger mortel pour un pays. এ বিষয়ে অর্থনীতিবিদ সিলভাইন বার্লিঙ্গার বলেছেন, এখনই সময় শক্তি বৃদ্ধি করার, অন্যথায় গ্রিসের মতোই পরিণতি হবে ফ্রান্সের। আগামী বছর থেকে 2027 সালের মধ্যে ফ্রান্সে কোনো সরকারি ঋণ সংকট থাকবে না। এখনই সরকারি ঘাটতি কমাতে পদক্ষেপ না নিলে 10 থেকে 15 বছরের মধ্যে গ্রিসের মতোই পরিণতি হবে। ঋণের কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সরকারকে বিশ্বাস করে না। এ পরিস্থিতিতে সংকট আরও তীব্র হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও চলছে দ্বন্দ্ব। কেউ কেউ সরকারি ব্যয় কমানোর পক্ষে মত দিয়েছেন, আবার অনেকে ধনীদের উপর কর বাড়ানোর কথাও বলছেন। তবে পরিবর্তন চাইছে সকলেই। আমরা ক্লান্ত। আমাদের একটি সরকার আছে যার নড়বড়ে, বহু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কিছুই বাস্তবায়ন করেনি। নতুন প্রজন্ম পরিবর্তন চায়, এগিয়ে যেতে চায়। আমার মনে হয় ফরাসিরা ক্ষুব্ধ ও বিরক্ত, যা এখন বিক্ষোভের রূপ নিয়েছে। বছরের পর বছর অপরিশোধিত ঋণ ও সরকার পতনের শঙ্কা ফ্রান্সের রাজনীতিকে অস্থিতিশীল করে তুলেছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।